চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষের তরফে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ছুটি বাতিল করাকে কেন্দ্র করে বিক্ষোভে বাংলা পক্ষের কর্মীরা জিএম অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ। বাংলা পক্ষের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাদের জোরপূর্বক জিএম অফিসের সামনে থেকে আরপিএফ এর সরিয়ে দেওয়া হয়। তাদের বলা হয় কোনো প্রকার জমায়েত বা স্মারকলিপি দেওয়া যাবে না, এমনকি চিত্তরঞ্জন রেল শহরের বাইরে চলে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়। তাদের দাবি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ছুটি দিতে হবে এবং সাড়ম্বরে নেতাজির জন্মদিন পালন করতে হবে। আমাদের দাবি, সুভাষের জন্মদিনের ছুটি ব্যবস্থা করতে হবে এবং তার জন্মদিনটাকে সাড়ম্বরে চিত্তরঞ্জনের মাটিতে পালন করতে হবে। রেল কর্তৃপক্ষের তরফে ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, তারা কোনো ছুটি বাতিল করেননি। আগে যা ছিল এবারও তাই আছে। যাদের ইচ্ছা হবে তারা ছুটি চাইবেন এবং যাদের ইচ্ছা তারা কাজ করবেন। এটার কোনো কথা নয়। আমরা গত বছর যে ক্যালেন্ডার বানিয়েছিলাম তাতেও আমরা নেতাজিতে রেস্ট্রিক্টেড হলিডে দিয়েছিলাম। এবছরও সেই রেস্ট্রিক্টেড হলিডে দেওয়া আছে, মানে যার ইচ্ছা হবে সে ছুটি নিতে পারে। সারা বছর দুখানা রেস্ট্রিক্টেড হলিডে পাওয়া যায়, যে আর ইচ্ছা হবে সে আর নিয়ে অ্যাভেল করতে পারে ছুটি। সেটা আমাদের বক্তব্যে আগের ছুটিটা ছিল, মানে এটা কে বলে কোনো ছুটি ছিল না। আগের গত বছরও আরেক ছিল, সিপ আপনার ডানকুনি ইলু ডানকুনিতে ওটা আপনার পেড হলিডে ছিল, ছুটি ছিল। এবছরও তাই আছে। পরে বাংলা পক্ষের একটি প্রতিনিধি দলকে জিএম অফিসে ডেকে পাঠানো হয় এবং তাদের হাত থেকে স্মারকলিপি গ্রহণ করা হয়। চিত্তরঞ্জন থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।